আই এম রিয়েলি সরি মাসিমণি। মা এবার ঠিক আছে তো? আসি মাসিমণি, আসি। চলুন। বড় বৌদি বলছি, বিজলিকে দিয়ে একটু চা পাঠিয়ে দেবে ঘরে? বড় বৌমা, তুমি আমার আর তোমার মায়ের জন্য 2 কাপ চা পাঠিয়ে দিও। হ্যাঁ চলো আমরা ওপরে যাই। দেখছো পরিস্থিতিটা, দেখছো দিশা? হ্যাঁ, একটু একটু করে ছোট বৌমাকে কেমন দিদিভাই মেনে নিচ্ছে, ভালোবাসছে। আর আর বসন্ত চৌধুরী আর নিখিল চৌধুরীর প্রশ্রয়ে শ্যামা তো উঠছে দিশা। আমি আমি শ্যামার এবার বারন্ত, শ্যামার রমরমা আর সহ্য করতে পারছি না দিশা। আস্তে আস্তে মাসিমণি, কন্ট্রোল ইয়োরসেলফ, একটু সবুর করো। শ্যামার এই রমরমার বেশি দিন টিকবে না, আমার উপর ছেড়ে দাও এবার সব। আর আমি যা বুঝলাম, বেসিক্যালি তুমি আর রাধা শ্যামাকে একটু একটু শুধু ফলো করতে পারবে, তার বেশি কিছু না। তাই যা করার এবার আমাকেই করতে হবে। তোমরা শুধু দেখে যাও আমি এবার কি করি। যদি প্রয়োজন হয় নিশ্চয়ই তোমাদের বলবো। কোম্পানিতে এবার যে তুমি তোমার পজিশনটা লুজ করবে নিখিল, এবার শুধু দেখো দেখো অফিসে গিয়ে আমি কি করি। তুমি শুধু দেখবে আর হাত কামড়াবে। আর শ্যামা, তার জন্য তো আমার মাস্টার প্ল্যান রেডি। শ্যামা, আমার মনে হয় আপনি কিছু বলতে চাইছেন, কিছু না ভেবে বলে ফেলুন। হ্যাঁ, বলতে তো চাইছি, কিন্তু ড্রাইভার দাদা তো সব শুনে ফেলবেন। এইবার বলুন, আস্তে আস্তে বললে কেউ কিছু শুনতে পারবে না। বলে ফেলুন, বলে ফেলুন। ছোট কথা, আমি নিজের রথিন জেঠুর বাড়িতে অনুষ্ঠানটা করতে চাইলাম, কিন্তু এখন যে আমার খুব চিন্তা হচ্ছে, মানে কিভাবে গান গাইবো, কিভাবে যাব সেটা বুঝতে পারছি না। শ্যামা, আপনি আবার চিন্তা করছেন কেন? সব প্ল্যান তো আমরা করে ফেলেছি। হ্যাঁ, সেসব ঠিক আছে, কিন্তু শেষ পর্যন্ত কর্তামা যদি বলেন যে বাড়ির সবার সঙ্গে আমাকে যেতে হবে, তখন তখন কি করব? শ্যামা, কৃষ্ণকলি অনুষ্ঠান করার পরে আপনি বাড়ি এসে শুয়ে পড়বেন, অসুস্থতার ভান করবেন। মা আপনাকে আর জোর করবে না, সবাই জেঠুর বাড়ি চলে যাবে, আর তারপর আমি গাড়ি নিয়ে আপনাকে জেঠুর বাড়ি নিয়ে যাব। ব্যাস, অল প্ল্যান ইজ সেট শ্যামা, আপনি টেনশন নেবেন না। তবুও ছোট কর্তা, আমার ভয়টা যেন কিছুতেই যাচ্ছে না। মেয়েদিদি যে স্বপ্নের কথাটা বললেন, এই কথাটাকে কিন্তু একেবারে হালকাভাবে নেওয়া যাবে না। আমার কি মনে হয় জানেন তো, গুরুমা না মেয়েদিদিকে কিছু একটা বলে দিয়েছে। হ্যাঁ ছোট কর্তা, না হলে একটা মানুষ কোনো কথা এতটা আত্মবিশ্বাস নিয়ে কি করে বলতে পারে ছোট কর্তা? আর তখন না 2-1 বার আমার মেয়েদিদির চোখে চোখ পড়েছিল, প্রচন্ড আত্মবিশ্বাস ছিল সেই চোখে। আমার বারবার মনে হচ্ছে মেয়েদিদিকে হয়তো কেউ কিছু বলেছে, হয়তো মেয়েদিদির কাছে কোনো প্রমাণ আছে, নয়তো মেয়েদিদি কি করে এত আত্মবিশ্বাস নিয়ে বলতে পারে। আর সেই কথাটাই মেয়েদিদি আমাকে ঠাড়ে ঠুড়ে বোঝানোর জন্য এই স্বপ্নটাকে বানিয়ে বলছে। হ্যাঁ ছোট কথা। শ্যামা, আপনার আন্দাজটা হয়তো ঠিকই, আর মেজবুদির কথাগুলো আমি হালকাভাবে নিচ্ছিও না, কিন্তু একটা কথা বলুন তো, এখন আর কি করা যাবে? এক না একদিন তো মা ঠিক জানতে পারবে। পরিস্থিতির কারণে আইদার 2 দিন আগে জানবে অথবা 2 দিন পর, এই যা। কিন্তু ছোট কর্তা,
কর্তামা তো কোনোদিন আমার গান গাওয়াটা মেনে নেবেন না, তখন তখন কি হবে বলুন? কুরুক্ষেত্র হবে। কি হবে বলুন না, কি হবে? কুরুক্ষেত্র হবে শ্যামা, কুরুক্ষেত্র। আপনি যে কেন এত টেনশন নেন আমি বুঝতে পারি না। এতদিন পর আপনার বাড়ি যাচ্ছি, ফ্রেশ এয়ার, চারিদিকে গাছপালা, ভেবেই আমার মনটা হ্যাপি হ্যাপি হয়ে যাচ্ছে। সব সময় মজা করতে থাকবেন আপনি, আমার না ভালো লাগে না। আপনি এবার আমার কথা শুনুন। বলছিলাম ওই পুকুর থেকে টাটকা মাছ ধরে একটু ঝোল বানিয়ে দেবেন। মানে আমি জানি আপনার বাড়িতে সবাই নিরামিষ খায়, কিন্তু আপনি তো পারেন না, তাই আর কি। আপনি বলেছেন আর আমি রান্না করে দেব না, সেটা কি কোনোদিনও হয়েছে? বেশ, তাহলে তো ব্যাপারটা জমেই যাবে। ওই ঢেকি ছাটা চালের ভাত, আহা টাটকা মাছের ঝোল, আর তার সঙ্গে বেগুন ভাজা, তাহলে ব্যাপারটা জমে যাবে। আপনি না সব সময় মজা করতে থাকেন, দেখছেন আমি এত চিন্তা করছি তারপরেও না। ও হো শ্যামা, আপনি যে কেন এত চিন্তা করছেন? ওই ফুটফুটে বাচ্চাটার মুখ দেখলে আপনার সব চিন্তা দূরে চলে যাবে। এটা কিন্তু আপনি একদম ঠিক বলেছেন ছোট কর্তা। এখন না আমার মন থেকে অনেকটাই চিন্তা দূর হয়ে গেছে, আর নিজের রোজগারের টাকা দিয়ে আমি এই মুহূর্তে বাবা মাকে সাহায্য করতে পারছি। আর গুরুমার কাছে তো কতগুলো টাকা ধার ছিল, তার মধ্যে কিছুটা হলেও তো শোধ করতে পেরেছি বলুন। আমার না খুব আনন্দ হচ্ছে জানেন তো ছোট কর্তা, আমার খুব ভালো লাগে। কি হলো? ড্রাইভার দাদা শুনতে পেয়ে যাবে। আপনিও না মানে কিছুই বুঝতে পারেন না, মানে কি যে করেন আপনি। আপনিও না ছোট কর্তা সব সময় আমার সঙ্গে মজা করতে থাকেন, আমি আপনার সঙ্গে একদম কথা বলবো না, এই চুপ করে থাকলাম। আচ্ছা আমার ভুল হয়ে গেছে, সরি সরি সরি। আর আমি করবো না, ঠিক আছে? আমি চাই সবসময় আপনার এই হাসিটা থাকে, আপনার এই হাসি সারা জীবন থাকে, কখনো মিলিয়ে না যায়। যতই ঝড়ঝাপটা আসুক না কেন, আপনার হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমি আপনার পাশে থাকবো। কথা দিলাম। এটা শোনো না, আরে বাবা কাজ পরে করবে, এই সামনের দোকানে না খুব ভালো দই বড়া পাওয়া যায়, খাবে? না অশোক, আমি কিছু খাবো না। তোমার ইচ্ছে হচ্ছে তুমি খাও না, সারাদিন খাওয়া ছাড়া কাজই বা কি তোমার অফিসে? যাব বাবা, আরে অফিসে এসে কি খাওয়া দাওয়া ভুলে যাবো নাকি? আরে তো গিয়ে খাও, আমায় কেন বিরক্ত করছো? তুমি দেখতে পাচ্ছ না আমি একটা কাজ করার চেষ্টা করছি? দিশা, এটা কিন্তু অফিস, বাড়ি না। এখানে আমিও কিন্তু মালিক, সবার সামনে এরকম উল্টো পাল্টা বলো না প্লিজ। অশোক, তুমি কি চোখে দেখতে পাও না এই কেবিনে তুমি আর আমি ছাড়া আর কে আছে? কার সামনে আমি বললাম কথাগুলো? দয়া করে যাও, আমায় বিরক্ত করো না প্লিজ। ম্যাডাম আসবো? হ্যাঁ হ্যাঁ আসুন। যাও, তোমার কি কি কাজ? একটু এক্ষুনি বলছি যে তোমার প্রচুর কাজ বাকি, যাও। হ্যাঁ যাচ্ছি। মিস্টার দত্ত বসুন। বলুন মিস্টার দত্ত, আপনাকে যা যা কাজ ঠিক যেভাবে করতে বলেছিলাম সব হয়েছে তো? হ্যাঁ ম্যাডাম। গুড। আমাকে একটু ডিটেলে বলুন তো। আমি সবটা দেখে নিয়েছি ম্যাডাম, আপনি যেমন যেমন বলেছিলেন ঠিক তেমনই করেছি। খুব ভালো। আমার কোম্পানির প্রত্যেকটা পুরনো ফাইলের একটা করে ফটোকপি চাই। প্রোডাকশনের কোথায় কতটা লাভ হচ্ছে, ইউনিটের প্রফিট মার্জিন কত, সব জানতে চাই। ইনফ্যাক্ট ইয়ারলি টার্নওভারও আমার জানা দরকার। আপনি বুঝতে পারছেন মিস্টার দত্ত, আমি
এন্টায়ার বিজনেসটার খুঁটিনাটি সমস্ত কিছু জানতে চাইছি। ইনফ্যাক্ট আমাদের কোম্পানি কোন কোন চ্যারিটির সাথে ইনভলভড সেগুলো আমার জানা দরকার। ওকে ম্যাডাম, ফাইলগুলো প্রায় সবই আমি রেডি করে ফেলেছি। 2-1 দিনের মধ্যে পুরো কমপ্লিট করে আপনাকে দিয়ে দেবো, তখনই দেখে নেবেন। মিস্টার দত্ত, একটা কথা মনে রাখবেন, আমি যদি বড় হই আপনারও কিন্তু লাভ, ইনফ্যাক্ট তাতেই আপনার লাভ। এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন। ম্যাডাম, আমিও বড় হতে চাই। আপনাকে যেদিন প্রথম দেখেছিলাম না, সেদিনই আমি বুঝে গিয়েছিলাম যে আপনি সেই মানুষ যে কিনা একদিন এই পুরো কোম্পানিটাকে অপারেট করবেন। বৌদিদি, শ্যামা, কতদিন পর তোমায় দেখলাম। জামাই দেখ, তোরা আসবি একবার তো ফোন করে আসবি। কই গো শুনছো, দেখে যাও কে এসছে। কি হলো? কি শ্যামা জামাই ভালো আছে তো? বসো বসো বসো। এই জামাইকে বসার জায়গা দাও। এই প্লিজ প্লিজ এত ব্যস্ত হতে হবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। শরীর ভালো আছে? বাচ্চাটা কিন্তু খুব মিষ্টি হয়েছে। ঠিক বলে ছোট কর্তা, খুব মিষ্টি হয়েছে আমার ছোট সোনাটা, একেবারে আমার বৌদিদির মতো। তবে বাবা যে বলে না কি তোর দাদার মুখটা বসান। কি যে বলো না বউ, এখন কত কেউ কত কিছু বলে বল। একটু বয়স হলে তারপর না বোঝা যাবে কার মতন হয়েছে। কি বল বল। ঠিক বলেছিস দাদা, তবে যার মতনই দেখতে হোক না কেন, ওর মুখের সামনে থেকে কিন্তু চোখ সরানো যাচ্ছে না। বৌদিদি, আমি কিন্তু হাত মুখ ধুয়ে এসে ওকে কোলে নেব, মনে থাকবে তো? আরে বাবা, নিবি নিবি, ও হচ্ছে গিয়ে তোর ভাইপো, তুই নিবি না তো কে নেবে বল দেখি। শ্যামা, তুই এবারে কিন্তু পিসি হয়ে গেলি। আচ্ছা, বাবার কেষ্ট কোথায়? বাবার কেষ্ট তো ওই বিষ্ণুপুরে গেছে, ওদের একটা কীর্তনের পালা আছে। বাহ, তার মানে আমাদের কেষ্ট এখন একদম ফিট। আচ্ছা শ্যামা, আপনি এগুলো দেবেন না? দিন, আপনিও না। এই বাবা, আমি একেবারে ভুলে গেছি ছোট কর্তা। দাঁড়ান দাঁড়ান, এই দেখো বৌদিদি কি এনেছি ওর জন্য। ও উঠলে সবার আগে ওকে এটা পরিয়ে দেবে। ও মা, দেখি দেখি। ও মা, কি সুন্দর হয়েছে না? বেশ ভালো হয়েছে। আর এইগুলো দেখো, এই যে এটার মধ্যে ওর জামা আছে, দাঁড়াও, এটার মধ্যে জামা আছে, ঠিক আছে? আর এই দেখো আমার ছোট্ট সোনার জন্য কি এনেছি। এই না, ধরো ধরো ধরো। তুই কি করেছিস বলতো? আর এই দেখো ফোল্ডিং মশারি। মশারি, ওকে কিন্তু সবসময় মশারির মধ্যেই রাখবে। আচ্ছা বাবা, ঠিক আছে। তুই তো দেখছিস একেবারে বাজারখানা বাড়ি বয়ে নিয়ে চলে এসেছিস। আমি না গো বৌদিদি, কর্তা মা নিজে বাজারে গিয়ে সবকিছু কিনেছে। রাখো রাখো রাখো। এনিওয়ে, ওসব কথা ছাড়ুন। ও ভালো কথা, আমাদের বাড়িতে যে লোকগুলো বিশাল বিদ্রোহ করতে গিয়েছিল, তাদের ওই যে দুজন নেতা টাইপের ছিল, ওদের সঙ্গে কি করতে হবে আপনার মনে আছে তো? মনে আছে ম্যাডাম, ওদের এগেনস্টে চুরির বদনাম আনবো, এমন অপমান করব, ওদের লাইফগুলোকে একেবারে হেল করে ছাড়বো। চুরির বদনাম দিয়ে ওদের কেরিয়ারগুলো একেবারে নষ্ট করে দেবো। বদনাম দেবেন, এমন বদনাম দেবেন যাতে সকলের সামনে পুলিশ ওদের টানতে টানতে নিয়ে যায়। ওকে ম্যাডাম, আমি কালকের মধ্যেই ওদের এগেনস্টে একটা ফাটাফাটি প্ল্যান তৈরি করছি। না, কাল নয়, আজ। যা করার আজকেই করতে হবে মিস্টার দত্ত। আজ? এত অল্প সময়ের মধ্যে ম্যাডাম, এত অল্প সময়ের মধ্যে চুরির বদনাম দিয়ে কি? আমি ফিউচারের জন্য ওয়েট করে থাকতে চাই না মিস্টার দত্ত। যা হবে আজকে হবে, যা অ্যাকশন নেওয়ার আপনাকে এখনই নিতে হবে। আরেকটা কথা আপনিও মনে রাখবেন,
দিশা চৌধুরীর মুখের ওপর কথা বলার কি রেজাল্ট হতে পারে, কত বড় শাস্তি হতে পারে, এটা প্রত্যেকের জানা দরকার, প্রত্যেকের দেখা দরকার। এনিওয়ে, এখন আপনি আসতে পারেন, পরে কথা হচ্ছে। ওকে ম্যাম। এতদিন ধরে আমার মেয়ে রাধারানীর হয়ে শ্যামাই গান গাইতো দিশা। এই যে ভোরবেলাতে কৃষ্ণকলি নামে যে কীর্তনের অনুষ্ঠানটা শুরু হয়েছে, তার সঞ্চালিকা এবং গায়িকা আর কেউ নয় দিশা, ওই কৃষ্ণকলি আমাদের শ্যামা, আমাদের শ্যামা। খুব জ্বালিয়েছো শ্যামা, তুমি আমায় খুব জ্বালিয়েছো। নিখিল চৌধুরীর বউ হয়ে নিজেকে তুমি কি মনে করছো? পায়ের ওপর পা তুলে তুমি ছড়ি ঘোরাবে আমি থাকতে? সেটা হতে পারে না শ্যামা, হতে পারে না। একদিকে এই পুরো কোম্পানি আসবে আমার হাতে, আরেকদিকে তোমার সমস্ত সত্যি কথা সকলের সামনে এবার যে বেরিয়ে পড়বে শ্যামা, তখন কি করবে তোমরা? সব কটাকে তাড়িয়ে ছাড়বো, একে একে সব কটাকে তাড়িয়ে ছাড়বো। আরো সবকিছু দেখে নাও, এর মধ্যে তেল, সাবান, ওর শ্যাম্পু, ক্রিম সবকিছু আছে। ওকে কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন আরে রাখবে। তুই থাম দেখি, একটু থাম। আরে বাবা, একেবারে সব জিনিস আনার কি দরকার ছিল তোর বল দেখি? পরে তো একটু একটু করে আনতে পারতিস, সেই সুবাদে কয়েকবার নয় বাপের বাড়ি এসে ঘুরে যেতিস। হ্যাঁ ও মা, তাই বলে কি আর আসবো না নাকি? আমার ছোট্ট গোপালকে দেখার জন্য তো আমি মাঝে মাঝেই চলে আসবো। শ্যামা, মা এটা রাখো। মা, কতদিন পর তোমাকে দেখলাম মা, কেমন আছো? পাগলি মেয়ে, ভালো আছি। থাকতে বাবা, থাক থাক থাক, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। কেষ্টটা থাকলে কত মজা করতে পারতাম বলো তো। ও মা, আসো না, দেখো আমি কি এনেছি। ঠিক আছে ঠিক আছে, তোর বসুন, দাঁড়িয়ে আছো কেন? জামাই কিনে দিয়ে বসো, একটু শরবত করে নিয়ে আসি তোদের জন্য, দাঁড়া। ঠিক আছে, ঠিক আছে। বসে 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 যাও, এ বসা। কানাই শোন, যাচ্ছি মা। দাঁড়া, এটা আমি খুলে বলো মা। বলছি একটু শোন আমার সঙ্গে আয়। বৌদি, তোরা একটু গল্প কর, আমি আসছি। হ্যাঁ চলো। আমি কি আর পারবো এইসব করতে? হ্যাঁ হ্যাঁ, ভীষণ সহজ, ডোন্ট ওয়ারি। তারা ঢাকা দিয়ে দি। হ্যাঁ, আর মশা টশা কামড়াবে না কি বল? হ্যাঁ জামাই খুব ভালো হয়েছে, খুব। আরো জিনিস দেখো, দাও ওটা, দাও ওটা, দাও। আমি কথা দিচ্ছি শ্যামা, আপনার প্রাণোচ্ছলতা আমি কোনোদিনও হারিয়ে যেতে দেব না। না ম্যাডাম, বিশ্বাস করুন, আমরা কিছু জানি না। আপনি যে কি বলছেন এ সমস্ত কিছু বিন্দু বিষয় কিছু। ম্যাডাম, আমরা নির্দোষ, আমরা কিছু জানি না ম্যাডাম, বিশ্বাস করুন, আমরা কিছু জানি না ম্যাডাম। এসব কি শুনছি? কি হয়েছে? কাগজে তো পরিষ্কার 5 লক্ষ টাকার হিসেব মিলছে না, তাহলে আপনারাই বলুন টাকাগুলো কোথায় গেল? বিশ্বাস করুন, আমরা কিছু জানি না। বড়বাবুর আমল থেকে আমরা এই কোম্পানিতে কাজ করছি, একটা পয়সা একটা জিনিস এদিক ওদিক হয়নি ম্যাডাম। ম্যাডাম, আমরা আপনাদের নুন খেয়েছি, তাই এই কোম্পানির কোনো ক্ষতি আমরা কোনোদিন করতে পারবো না। আপনি আমাদের ভুল বুঝছেন। বয়সের অজুহাত দেখিয়ে আপনি আমাদের কোম্পানি থেকে তাড়িয়ে দিতে চেয়েছিলেন বলেই তো আমরা বড়বাবুর কাছে যেতে বাধ্য হয়েছিলাম। তাই বলে আপনি আমাদের উপর রেগে গিয়ে মাথার উপর এরকম একটা সর্বনাশের খাড়া ঝুলিয়ে দেবেন না ম্যাডাম। Just shut up! How dare you! সেদিনকার কি ঘটনা ঘটে গেছে আপনারা সেটার সাথে আজকের ব্যাপারটা কি করে রিলেট করছেন? কোনো সম্পর্কই নেই এই দুটো ঘটনার। শুনুন,
আজকে যেটা হয়েছে সেটা জাস্টিফাই করার মতো কোনো লজিক কি আপনাদের কাছে আছে? থাকলে বলুন। কোথায় গেল 5 লাখ টাকা? কোথায় গেল? টাকাগুলো আমার ফেরত চাই এবং এই মুহূর্তে চাই। সেটা না হলে আমি অন্য স্টেপ নিতে বাধ্য হব। দিশা, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এনারা আসলে তার মানে হোয়াট ইজ রং উইথ ইউ? এরা চুরি করেছে তার পরিষ্কার এই ফাইলেই তার প্রমাণ রয়েছে। অশোক, দাঁড়াও। মিস্টার দত্ত, মিস্টার দত্ত, ইয়েস ম্যাডাম। অ্যাকাউন্টে 5 লাখ টাকার গন্ডগোল হয়েছে কি হয়নি বলুন অশোক স্যারকে। হ্যাঁ হয়েছে। এবার কি বলবে অশোক? এখনো তুমি এদেরই সাপোর্ট করবে? চুরি করার পরেও তুমি বলতে চাইছো এদেরকে রেখে দিতে হবে কোম্পানিতে? নো অশোক, সেটা বরঞ্চ একটা ভুল হবে। আমার তো মনে হয় পুলিশকে ডাকা উচিত।